বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি বা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা একদম ইউনিক আর বানানো খুবই সোজা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা পিঠে রেসিপি আপনার তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মুড়ি। আর এখানে আমি একটা বাটিতে 1 বাটি মুড়ি নিয়েছি, আর এই মুড়িটা ওজনের হিসাবে দেখতে গেলে 250 রয়েছে। এবারে এই মুড়িটাকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব সুন্দর করে মুড়িটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মুড়ি যেহেতু খুবই ফলকা, তো সেই জন্য মুড়িটা কিন্তু গুঁড়ো করতে খুব একটা বেশি সময় লাগবে না। তার জন্য সব মুড়িগুলোই কিন্তু আমি এক চান্সেই গুঁড়ো করে নেব। একটা বড় মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে সব মুড়িগুলোকে দিয়ে এভাবে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে এবারে চলুন মিক্সির মধ্যে আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। তো এখন দেখুন মুড়িটা সম্পূর্ণ গুঁড়ো হয়ে গিয়েছে। আর মুড়ির গুঁড়োটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে গুঁড়ো হয়েছে। তবে এই মুড়ির গুঁড়োর মধ্যেও কিন্তু কিছু কিছু মুড়ি ছোট ছোট দানা বেঁধে থাকতে পারে। তার জন্য আমি কিন্তু একটা বড় ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির মধ্যে এরকম অল্প অল্প করে দিয়ে আমি মুড়ির গুঁড়োটাকে চেলে নিতে হবে, যেন কোনো রকম মুড়ি কিন্তু গোটা না থাকে। তার জন্যই কিন্তু এটা চেলে নেওয়া খুবই দরকার। তো এখানে দেখুন মুড়িটা চেলে নিয়েছিলাম, তাতে দেখুন মুড়ির কিন্তু ছোট ছোট গুঁড়ো বা দানা রয়ে গিয়েছে। এগুলোকে কিন্তু আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, আর একই রকমভাবে আবারও যে অর্ধেকটা ছিল সেটাও কিন্তু চেলে নিচ্ছি। তো চালার পরে দেখুন মুড়ির যে ছোট ছোট গুঁড়ো বা দানাগুলো সেগুলো কিন্তু রয়ে গিয়েছে, ওগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে ওই ছোট গুঁড়োগুলোকেও আমি কিন্তু আবার একটু ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নিয়ে আবার ওইগুলোকেও কিন্তু সুন্দর চালিয়ে নিচ্ছি। আর চেলে নেওয়ার পর দেখুন এইখানে দেখুন কিছুটা মুড়ি ছোট ছোট গুঁড়ো রয়ে গেছে, ওগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে মুড়িটা সম্পূর্ণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে চলুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি, অর্থাৎ 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকাল তার জন্য ঘিটা কিন্তু একটু জমে আছে, তো একটু গলে যাক ততক্ষণ ওয়েট করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, ফাটিয়ে দিয়েছি, নাহলে এলাচটা কিন্তু ফেটে গায়ে পড়তে পারে। তার জন্য এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়ে ওই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে, ঠিক সেই জন্যই। আর এখানে দেখুন যখন এলাচটা ভাজা হয়ে গেল, আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাকে দিয়ে ভালো করে একটু জাল করে দিচ্ছি। এরকম নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিনি। যেহেতু এই পিঠেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, তার জন্য খুবই সামান্য অল্প আমি একটু চিনি দিয়েছি। আর চিনিটাকে দিয়ে আবার ওই দুধের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে চিনিটা যাতে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়া দিয়ে দিচ্ছি, আর দুধটাকে এইভাবে ঠিক ফুটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন চিনিটা সুন্দর গলে গিয়েছে। এবার গুঁড়ো করে রাখা যে মুড়িটা, সেই মুড়িটা কিন্তু এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন, তাহলে এটা কিন্তু একদম সুন্দর ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। যেভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করি সেরকমই ডোটা তৈরি হবে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, নচেত কিন্তু তলায় ধরে যেতে পারে, আর ডোটাও একদম পারফেক্টভাবে রেডি হবে না। এভাবে নাড়াচাড়া করতেই দেখুন একটা সুন্দর ডোয়ের আকার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই যে ডোটা, মুড়ির যে ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে আমি একটু তুলে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে, কারণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখুন ডোটা আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে একটু এই ডোটাকে হাত দিয়ে মিলে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাতে খুব গরম লাগছিল, তার জন্য খুন্তির সাহায্যে একটু এভাবে চারধারে ছড়িয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা হয়েই গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গাওয়া ঘি, আর ঘিটাকে দিয়ে এই যে মুড়ির ডোটাকে খুব সুন্দর ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। সাধারণত যখন রুটি পরোটা করার সময় আমরা যে কোনো ডো মেখে থাকি, সেই রকমভাবেই খুব ভালো করে ঠেসে ঠেসে আগে এই ডোটাকে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তা আপনারা চাইলে এখানে নারকেল কুড়ো ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে আমি এখানে শুধুমাত্র মুড়ির গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর হাতে এখন আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে আমি কিন্তু পিঠের শেপটা দিয়ে দিচ্ছি।
গোল গোল করে কেটে এইভাবে দুধারে কিন্তু একটু ঘুরিয়ে নিলে সুন্দরভাবে দেখুন একটা পিঠের শেপ তৈরি হয়ে গেল। একই রকমভাবে কিন্তু আমি বেশ কয়েকগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো বানানো খুব কঠিন নয়, এক্কেবারে সহজ, আপনারা যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে হাতে একবার গোল পাকিয়ে নেবেন, গোল পাকিয়ে নিয়ে এইভাবে কিন্তু নিচের দিকটা এরকম হাতের তালুর মধ্যে দিয়ে ঘষে দিলেই দেখবেন এরকম ছুঁচালো হয়ে যাবে, একদম পিঠের শেপ তৈরি হয়ে যাবে। কোনো রকম পুর ভলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র মুড়ি দিয়েই দেখুন সুন্দর একটা পিঠের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা 10-12 দিন স্টোর করে রেখে দিতে পারেন, যখন মন যাবে তখনই কিন্তু খেতে পারবেন। তো দেখুন বানানো খুবই সোজা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বেশ কতকগুলো পিঠে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আর আপনারা হয়তো ভাবছেন যে বাড়িতে কিভাবে এটা সহজে সংরক্ষণ করা যায়। আপনারা একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে ভরে রেখে দেবেন, তাতে দেখবেন অনেক দিন ধরে এই পিঠেগুলো সংরক্ষণ থাকবে। এইভাবে দেখুন সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবারে আমি এখন একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ময়দা। তো ময়দাটাকে দিয়ে এবারে সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তো খুব বেশি পাতলাও নয়, তার জন্য একটু অল্প অল্প করেই জল দেবেন। জল দিয়ে কিন্তু খুব ভালো করে এই ব্যাটারটাকে গুলিয়ে নেবেন, যাতে তলায় দানা বেঁধে না থাকে, সেইভাবেই কিন্তু সুন্দর করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, খুব যে পাতলা বা খুব মোটা এরকম নয়। তো এখন ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখেছি, আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেমাই। এখানে একদম যে পাতলা সেমাইটা হয় সেই সেমাইটা নিয়েছি। এবারে আমি এখানে পিঠে, সেমাই আর এই যে ব্যাটারটা সেটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিয়ে একটা একটা করে পিঠে এবারে সেমাইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে একটা কোডিং করে নিচ্ছি। দেখবেন বন্ধুরা ওপর থেকে যেমনই একদম খাস্তা মুচমুচে হবে আর ভেতর থেকে তেমনই নরম হবে। এবারে হাতের সাহায্যে এভাবে পাকিয়ে নিলেই দেখুন একটা পিঠে আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার একবার এইভাবে কিন্তু ওই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলেই আর হাতের মধ্যে এইভাবে একটু পাক খাইয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে কোডিংটা হয়ে যাবে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও একটা আমার রেডি হয়ে গেল। এগুলো বানানো খুব সোজা না, বাড়িতে মুড়ি থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দারুণ স্বাদের এই পিঠেগুলো হয়, খেতে যেমন সুন্দর বানানো তেমনই সোজা। একবার হলেও আমার এই মুড়ি দিয়ে পিঠে রেসিপিটা আপনারা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। আশা করছি আপনাদের বাড়ির সবাই খুব ভালো লাগবে এবং আপনারও খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে সব কটা কিন্তু পিঠে আমার সুন্দর করে কোটিং করা হয়ে গেছে, রেডি হয়ে গিয়েছে। তো এখন চলুন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিই। তো কড়াইটা একটু ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, আর তেলটা দিয়ে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছিলাম একে একে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সবগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি বেশ কতকগুলো দিয়েছি আর বাকিগুলো রেখেছি, এগুলো পরের স্টেপে আমি ভেজে নেব। আর দেওয়ার পরে সাথে সাথে খুন্তি দিয়ে উলট পালট করতে যাবেন না, এইভাবে কিন্তু কড়াইটা ধরে ঘুরিয়ে দিলে ওপরটাও সুন্দরভাবে তেল লেগে যাবে। তাহলে কিন্তু একটার গায়ে একটা জড়িয়েও যাবে না আর ভেঙেও যাবে না, সহজেই কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, একটাও জড়িয়ে যাবে না আর কড়ার গায়ে লেগেও যাবে না। একটু এইভাবে হাই ফ্লেমে রেখে প্রথমে আপনারা একটু কালার আসা অবধি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একটু হাতের সময় নিয়ে আপনারা এগুলো ভেজে নেবেন। একদম লাল লাল করে যখন কালার আসবে তখন কিন্তু নামাতে হবে, তার আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর ওপর থেকেও সুন্দর একটা কালার আসবে। তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই দেখুন নাড়াচাড়া করে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন এই পিঠের কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে বন্ধুরা, একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। তো আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু তৈরি করছি, আপনারাও তৈরি করবেন এইভাবে। একদম হাই ফ্লেমে দেবেন না, হাই ফ্লেমে দিলেই সহজেই উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে এগুলো তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। তো আজকে আমার এই পিঠের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই
আপনাকে কমেন্ট বক্সে জানাবেন। আর মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় সেটা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আর একই রকম পদ্ধতিতে প্রথমবারে যেমন আমি করলাম দ্বিতীয়বারে ঠিক সেমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে উলট পালট করে নিলে একটু লালচে কালার আসা অবধি আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন। তাতে দেখবেন সুন্দরভাবে ভাজাও হবে আর সুন্দর একটা কালার আসবে। তো এই পর্যায়ে দেখুন এগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই পিঠেটা বানানো যেমন সোজা আর তেমনই অনেক দিন স্টোর করে রাখতে পারেন। আপনারা যখন খুশি ইচ্ছে মতো খেতেও পারবেন, এতটাই সুস্বাদু হয়। তার জন্যই আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কার কার আজকের আমার রেসিপিটা ভালো লাগলো, পিঠের রেসিপি, মুড়ি দিয়ে মুড়ির পিঠের রেসিপি, তো অবশ্যই জানাবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।